আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পরে একটা ফুড ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন যেখানে আছি এটা হচ্ছে আমাদের বে স্ট্রিটে, যেটার অবস্থান হচ্ছে আমাদের ফেনীর মহিপালে। আপনারা যদি আমাদের জিয়া মহিলা কলেজে আসেন তাহলে হচ্ছে তার পাশেই হচ্ছে এই বে স্ট্রিটের অবস্থান। আজকে আসার মূলত কারণ হচ্ছে যে বে স্ট্রিটের লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে। লোকেশনটা বলতে হচ্ছে যে তারা এক ধাপ উপরে হয়ে গেছে, মানে উপরের তলায় তাদের লোকেশনটা সেট করছে। ঢুকতেই এরকম একটা পরিবেশ আমাদের চোখে পড়বে, জিনিসটা খুবই সুন্দর এবং দেখতে ভালো লাগতেছে। আমি একটু ভিতরে ঢুকতেছি। এখানে ঢুকতে প্রথমে হচ্ছে ওনাদের ক্যাশ কাউন্টার যেটা, আর আমরা একটু লোকেশনটা একটু দেখে দিই। আমার কাছে জিনিসটা অতীব সুন্দর লাগতেছে, আর এখানে সুন্দর কিছু করার চেষ্টা করতেছে। আর এখানে হচ্ছে সেই বাটারফ্লাই টাইপের, যেটাতে হচ্ছে আপনারা মাঝখান দিয়ে দাঁড়িয়ে হচ্ছে দুই পাশের একটা জিনিস আপনারা ক্রিয়েট করতে পারবেন, ছবি তুলতে পারবেন, এমন একটা অবস্থা। সো আমরা একটু সামনে দিয়ে আগাবো আর হচ্ছে লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে মূলত ওনাদের এখানে লোকেশনটা। ভাই ব্রাদার আছে এখানে বসে আছে। এরপর হচ্ছে এই পাশে ছোট বাবুরা খেলা করতেছে। হ্যালো, এখানে হচ্ছে ওনাদের ওয়াশরুমটা একটু আপনি দেখাই দিই। এই জিনিসটা সুন্দর করছে, দেখতে ভালো লাগতেছে। উপরে হচ্ছে ওনাদের কিচেন জোনটা। সো নিচে কিচেনের গরম বা কোনো কিছু জিনিস, আর এখানে হচ্ছে ফ্যামিলিরা বসতে পারে বড় বড় জিনিস। এখানে ডেকোরেশনটা দেখেন, এই ডেকোরেশনটা সুন্দর লাগতেছে। একদম হচ্ছে আর্টিফিশিয়াল ফুল দিয়ে যে সাজাইছে বোঝা যাচ্ছে না। আর বাটারফ্লাইটা দেখেন, আর একবার পুরো লোকেশনটা দেখে নেন। আমাদের যে খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা অলরেডি চলে আসছে। আমরা একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা অলরেডি আমার ভাই ফেলতেছে। আমরা আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কসটা দিয়ে দিছে। এই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, যেটা খেতে আমার কাছে মোটামুটি ভালো লাগছে। একটা হচ্ছে মিন্টের ফ্লেভার, মিন্ট লেমনের যেটা বলে, মোটামুটি আছে। আর এটা হচ্ছে আমরা নাচোস অর্ডার দিলাম। নাচোসটা কত ছিল জানি? 250 টাকা। আর আরেকটা যেটা আছে ওইটা আমরা হচ্ছে যে পেটি বার্গার দিছি, যেটার মূল্য হচ্ছে কত? 190 টাকা। আমরা মূলত এখানে খাইতে আসছিলাম হচ্ছে কি জানি খাইতে আসছিলাম, আচ্ছা ক্রিসপি বার্গারটা কিন্তু এখন অ্যাভেলেবেল নাই। সো ওইটা এখন আমরা খাইতে পারতেছি না বলে দুঃখিত। হচ্ছে যে এখানে নাচু যেটা দিছে 250 টাকা অনুপাতে ওনাদের কারিকুলামটা আছে, বা হচ্ছে যে এখানকার ইনগ্রেডিয়েন্টসগুলা বা হচ্ছে পরিমাণটা আমার কাছে মোটামুটি ঠিকঠাক লাগছে। আমি একবার দুইবার হচ্ছে ট্রাই করে ফেলছি। এখন আপনাদের সামনে আপনাদের জন্য আরেকবার ট্রাই করব। আর যখন বার্গারটা আসবে তখন হচ্ছে যে বার্গারটা ট্রাই করব। আর এখানে প্রথম যে জিনিসগুলো চোখে পড়ছে সেটা হচ্ছে প্রতিটা জিনিসের মধ্যে ক্রিসপির যে পটেটো, যেটা উপর দিয়ে চিজ মেয়োনিজ, এগুলো যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার এগুলো খাইলে কেন জানি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। আপনাদের হয় কিনা জানাবেন। আর ফ্লেভারটা একটু দেখি আপনাদেরকে জানাই। ক্রিসপি আছে, মানে একদম ফ্রেশ লাগতেছে। আর যে একটু স্মোকি গন্ধ নাকি, এটা স্মোকি ফ্লেভারটা দেয়। আর হচ্ছে যে চিকেনগুলো মোটামুটি স্বাদ আছে। এবার আমার কাছে স্মোকি ফ্লেভারটা কেন জানি ভালো লাগে না, কারণ হচ্ছে যে আমি স্মোক করি না, সেই জন্য এই জিনিসটা আমার কাছে কেন জানি ভালো লাগে না। যদি খাওয়ার দিক চিন্তা করি তাহলে ওই সব দিক থেকে ঠিক আছে। কোয়ান্টিটি ভালো, কোয়ালিটিটা মোটামুটি ভালো। হ্যাঁ, আর তার এখানে আমার ভাই আছে। ভাই ভালো আছেন? ভালো আছে। আমার নাম জাহিদ। জাহিদ ভাই এখানে তত্ত্বাবধানে আছে। আপনারা যদি এখানে আসেন জাহিদ ভাইকে পেয়ে যাবেন। আপনাদের সার্ভিসে উনি যথারীতি ওনার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করবেন। নাচোসের কথা তো গেল, আমি কিন্তু এটাকে একদম আপার গ্রেডের ভালো বলতেছি না, বাট মিড রেঞ্জের মধ্যে, মিডিয়ামের মধ্যে মোটামুটি চলে। তো অতপর আমাদের বার্গার চলে আসছে, যেটা হচ্ছে 190 টাকার হচ্ছে পেটি বার্গার। ঠিক আছে, এটা চিকেন পেটি বার্গার যেটা বলে। আমরা এটা আবার দুজন খাবো, তো সেই জন্য হচ্ছে একদম ভাগ করে আনছি। সো আর এখানে ওনারা হচ্ছে জীবাণুমুক্ত গ্লাভস দিছে, জিনিসটা ভালো।
যে আপনাকে এখানে গ্লাভস পরে খাবেন, জীবাণুমুক্ত থাকবেন আর হাতে যাতে লাগবে না, এটা একটা ভালো দিক। বার্গার সাইজটাও মোটামুটি ভালো, দেখতেও খুব পরিচ্ছন্ন আর হচ্ছে যে সুন্দর। আর ভিতরের জিনিসটা ঠিক এরকম, কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না, বাট এতটুকু ভিতরের ইংরেজগুলা মোটামুটি ভালো লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম সফট, জিনিসটা ভালো লাগতেছে। অনিয়ন বলেন, টমেটো বলেন, যেগুলো দিচ্ছে সেগুলো হচ্ছে একদম বেয়ে বেয়ে পড়তেছে। চিকেনের পেটিটাও একদম নরম, লেটুস পাতাটাও খুব ফ্লেভারটা ভালো মারতেছে। সফটের কারণে জিনিসটা আরো বেশি ভালো লাগতেছে। বান যেটা ইউজ করছে উপর দিয়ে হচ্ছে তিল যেগুলো ইউজ করছে, বাংলা ভাষায় তিল বলে, হয়তো ইংলিশে অন্য একটা বলে, আমি ভুলে গেছি এখন এই মুহূর্তে। ওটাও দেখতে খুব ভালো লাগতেছে। যখন ক্যামেরা দিয়ে জুম করতেছিলাম ওইটা খুব সুন্দর মতো ফুটে উঠতেছিল। আর চিকেনটা আমার কাছে ভালো লাগছে, এটা আপনি অ্যাপ্রিসিয়েট করতে হবে। 190 টাকা না হয়ে যদি 160-70 টাকা হইতো আমি আরো বেশি অ্যাপ্রিসিয়েট করতাম। তো আমি সীমান্ত চৌধুরী আজকের এই ছোট্ট ফুড ব্লগ থেকে বিদায় নিচ্ছি। যদি এখানে ইন্টেরিয়র মানে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করবেন, আপনার মতামতটা আমাকে জানাবেন যে আপনার এখানে খেয়ে বা এখানে এসে বা ইন্টেরিয়র ডিজাইনটা বা পরিবেশটা আপনার কেমন লাগছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর স্টে হেলদি।